রমজান মাস, একটা রাত ছিল লাইলাতুল কদর। এই রমজান মাসে আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফ তিনি নাজেল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এ কোরআন শরীফের কি ইজ্জত, কি সম্মান, কি মর্তবা, কি দরজা। যারা কোরআন পড়ে তারা কোরআন পড়ার জন্য ব্যবস্থাও করে, যারা কোরআন পড়ে, কোরআনের ভক্তি করে, কোরআনকে ভালোবাসে, তাদের ঘরে কোরআন পড়নেওয়ালা পড়নেওয়ালি আমার আল্লাহ ভক্তির কারণে, মহব্বতের কারণে, ভালোবাসার ওসিলায় আল্লাহ পাক কোরআন পড়নেওয়ালা পড়নেওয়ালি তার ঘরে আল্লাহ পয়দা করে দিয়ে থাকে। দেখেন পরীক্ষা করে, প্রতি বছরে বছরে বান ডাকে নদীতে। আর বান ডাকা বলতে গেলে অনেক উঁচু হয়ে পানি আসে। সেই যুগে ইবনে বুদা বলে একটি কিতাবে লেখা আছে, সেই যুগে কি হয়, ছেলেদের বিক্রয় করত মারা, পেটের জ্বালা, 6টা 8টা 10টা ছেলে খেতে দিতে পারে না। সেই যুগেতে কি করতেন, মায়েরা বাচ্চাদের দুধ পান করাবার জন্য পৌঁছে দিত বাজারে, সেখান থেকে দাইরা এসে নিয়ে যেত, এরা নিয়ে যেত। আগেকার সময় কি করতো, ধান ভানার জন্য বস্তা বস্তা ধান দিত, 1 মণ করে চাল নিত, বাকি যেটা উদ্বৃত্ত ওরা নিয়ে নিত। আগের যুগের গরুগুলো মোটায় ছেড়ে দিত। তো বছরে বছরে দেখা যাচ্ছে এই যে বান ডাকে, বান উঁচু হয়ে আসছে। বাজারে গেছে, গিয়ে একটা ছেলে কিনে নিল। কি করবে কচি, আমার ব্যবসাটা সামলাতে হবে, তোমার দেখাশোনা করতে হবে। আবার একটা ছেলে কিনেছে, কিনে বলল, বাবা আমার এই বাগান বাড়িগুলো একটু দেখতে হবে, গাছের গোড়াগুলো বেঁধে দিতে হবে। আবার একটা ছেলে কিনেছে, কেনার পরে বলছে আমার দৈনন্দিন বাজার করে এনে দিতে হবে। দেখা গেল একটি মেয়ে ছেলে, তার 3টে মেয়ে, বেটা নিয়ে। এখন উনি চলে গেছে, যাওয়ার পরে গিয়ে বলল, বাবা তুমি আছো? বললে হ্যাঁ। যে ছেলেটা আছে কোরআনের হাফেজ, আমি তোমাকে কিনবো, তবে একটা কথা জিজ্ঞাসা করি, নদীর ধারে আমার বসবাস বাবা, যখন বান ডাকে পানিটা উঁচু হয়ে আসে, নদী থেকে ভেড়ি ছাপান দিয়ে ঘর বাড়ি ডুবে যায়, 5 চিংড়িগুলো সব চলে যায়, তুমি পারবে নদীর ভেড়িতে মাটি কেটে উঁচু করে দিতে? উনি বলছে আমি তো মাদ্রাসায় পড়েছি, আমার দ্বারা তো সম্ভব নয় বাবা। কেন? তাহলে বান ডাকে পানি উঁচু হয়ে আসে, নদীর ভেড়ি ছাপান দেয়, ঘর বাড়ি ডুবে যায়। ও বান? বলে হ্যাঁ। ও বান হটিয়ে দেবো। কি করে দেবে? বলে সে যন্ত্র আমার কাছে আছে। তাই বলে কিনে নিল। কিনে নেওয়ার পরে যেদিন বান ডাকে খবর হয়ে গেল, ওই দিন ওই ছেলেকে বললো, কই কচি আজকের বান ডাকবে এর মধ্যে 10টার সময়। তাই? তাহলে 10টার সময় যদি বান ডাকে, আমার 9টার সময় বসে দেবে। তো 9টার সময় গিয়ে নদীর ভেড়ি দেখে দিলে, এই যে বাবা ভেড়ি, আর এই নদী থেকে বান আসবে, ওখানে বসে আছে। বান যখন ডাকে দেখতে পাচ্ছে 2 মাস 3 মাস উঁচু হয়ে পানি আসছে, ইনি কি করলেন, ওখান থেকে বসে উনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ইয়াসিন পাঠ করেছেন। এই হাফেজ সাহেবের গলার কোরআনের আওয়াজটা যতদূর গেল, ওই বানটা অতদূর পর্যন্ত এসে ফিরে চলে গেল। কোরআনের কি ইজ্জত দেখেছো বাবা। তো আজকের এই যে এখানে পড়ে আছে, এই ফ্যান আছে পাকা, এই যে এখানে পট আছে জগ, যারা আজকের কোরআন পড়েছে, এই কোরআন পড়ার অগ্রসার তৈরি করার জন্য এদের মধ্যে এক স্প্রিয়া, এদের মধ্যে একটা সাহস, এদের মধ্যে অগ্রসর হওয়ার জন্য আজকের পাকা ফিট করা। তখন কি বলবে মারা বোনেরা, দেখেছি ওদের ঘরের ছেলে এমন কেরাত পড়েছে রে, এটা পাকা নিয়ে এসছে, তুই পড়, মাদ্রাসা যা, তুই যা। আবার বললি ওদের ঘরের ছেলে দেখেছিস গজল পড়েছে রে, কেরাত পড়েছে রে, দেখেছি ওই একটা জগ নিয়ে এসছে। এই বলে এদের কি হবে, মায়েদের ঘরে, বাপেদের ঘরে ছেলেদের কোরআন পড়ার একটা অগ্রগতি তৈরি করার জন্য একটা সুন্দর ব্যবস্থা এই ছেলেরা তৈরি করেছে। খুব ভালো জিনিস, একটা ভালো ব্যবস্থা।
এখন এই মেয়েটির 3টে মেয়ে আছে, আর এই ছেলেটা নিজের ছেলে মনে করে নিয়ে রেখেছে, কিন্তু তারা অমুসলিম। অমুসলিম। আর নিয়ম হলো কি, বছরে 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 জেন আসে একটা রাম মন্দির বলে, মালদ্বীপ বলে একটা জায়গা, সেখানে রাম মন্দির আছে। ওখানে ওই অপুমা সুন্দরী কন্যা ভালো করে কাপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে খাইয়ে ওকে ওই মন্দিরে শুইয়ে রেখে দিয়ে আসতে হবে। জেন এসে তাকে মেরে দেবে। কথা বলে, জেন এসে তাকে মেরে দেবে। সকালবেলা লাশ করে নিয়ে চলে আসবে। ওই বাড়িতে লিস্টি পড়ে গেল, মা কাঁদতেছে। এই ছেলেটা তো মা বলে ডাকে, কি হয়েছে মা কাঁদতেছ? কচি রে, বাড়িতে সব বছরে বছরে লিস্টি হয়, আজকের লিস্টি হচ্ছে, আমার একটা মেয়ে দিতে হবে, ভালো মেয়ে দেখতে শুনতে। কোথায়? এই মালদ্বীপে, সেখানে রাম মন্দিরে, সেখানে পাঠাতে হবে। কেন? ওখানে জেন আসে, খেয়ে চলে যায়, তাহলে আর দেশের উপদ্রব হবে না, একটা লাশের উপর দিয়ে কেটে যাবে। তাই বলে হ্যাঁ, আজ আমার মেয়েকে দিতে হবে। ছেলেটা বলল, বোনেদের নানাদের বাড়ি পাঠিয়ে দেন, আর বোনের কাপড়টা আমাকে পরিয়ে দেন ভালো করে সাজিয়ে। কেন? আমি বোনের হয়ে, আমি মেয়ে ছেলে হয়ে যাব ওই মন্দিরে, ওই রাম মন্দিরে। কেন? আমি বোনের হয়ে। বাবারে, তুই মরে যাবি, তোকে মেরে দেবে বাবা জেন। আচ্ছা তুমি আমাকে ছাড়ো না মা, তোমাকে বলি, আমি তো নিজ ইচ্ছায় যাচ্ছি, তুমি আমার জন্য আশীর্বাদ করো। মাও কাঁদতেছে। এলাকাতে যখন এলো, কই তোমার কোন মেয়েটা দিচ্ছ? এইটা বাবা নিয়ে যাও। এ ভালো করে মেয়ে ছেলের মতন কাপড় দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আস্তে 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 গেছে, মন্দিরে আছে। ওই জেনটা যখন আসে, বলবো চিৎকার করে আওয়াজ দিয়ে আসে। কথা বলে, কোরআন শরীফের মধ্যে সূরা কাফির, কোরআন শরীফের মধ্যে আছে মুনাফিক। কথা বলে, কোরআন শরীফের মধ্যেই আছে মুমিন। কোরআন শরীফের বহু আছে। কোরআন শরীফের মধ্যে আছে সূরা জিন, কোরআন শরীফের মধ্যে আছে সূরা মুলক, কোরআন শরীফের মধ্যেতে আছে সূরা ওয়াকিয়া। এই বেচারা বসে আছে, জিন যখন আসে করে যখন আওয়াজ দিয়েছে, এখানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর সূরা জিন পাঠ করা শুরু করেছে। যেই জিন পাঠ করছে, সূরা জিন যখন পড়া শুরু করেছে, ও জিন তখন চিৎকার করে বলছে, কে পড়ছো, কে আওয়াজ তুলেছো? আমার শরীরের মধ্যে একটা জ্বলন পয়দা হয়ে গেছে, আমি সহ্য করতে পারছি না, আমি তওবা করছি বাবা, জীবনে আর আসবো না, কারোর ক্ষতি করব না। বাবা তুমি পড়া বন্ধ করো, বাবা তুমি পড়ো না বাবা, আমার যে ক্ষতি, আমার যে জ্বালা, আমার যে যন্ত্রণা, আমি কাকে শোনাবো, কাকে জানাবো? এই জ্বালা যন্ত্রণাকে দূর করার মতো কোনো ডাক্তার নেই, ডাক্তারখানা নেই, হসপিটাল নেই। বাবা তুমি বন্ধ করো, আমি তওবা করছি, কথা দিচ্ছি, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই মালদ্বীপে, এই জায়গার রাম মন্দিরেতে আর আসবো না। জোরে বলুন। চলে গেল। সকালবেলা গেছে লাশ আনতে, গিয়ে দেখছে এই ছেলেটা বসে আছে। কি গো, সে মেয়েটা নিয়ে চলে গেছে? লাশ বলছে, মেয়ে নাই আমি। কি ব্যাপার? গতকাল আমি মেয়ে ছেলের সাজ সেজে এসেছিলাম। তারপরে ওই যে জেন আসে, মেরে দিয়ে চলে যায়, খেয়ে নিয়ে চলে যায়। আজকের আমি জেনকে পাকড়াবো বলে আমি তৈরি হয়েছিলাম। জেন শেষ পর্যন্ত তওবা করে কেঁদে পালিয়ে চলে গেছে। কিসের দ্বারাই বাবা? আল্লাহর কোরআন 30 পারা আমার কাছে আছে। জোরে বলুন। তাহলে আজকের এটা কোরআনের মজলিস তো কি বাবা? এটা কোরআন ওয়ালাদের আলোচনা। আর কোরআনের আলোচনা যারা করবে, কোরআন যারা পড়বে, তারা সওয়াব পাবে, যারা শুনবে তারাও সওয়াব পাবে। আর কোরআন পড়ার জন্য যারা উদ্যোক্তা হয়েছে, তার মানে কোরআন যিনি পড়বেন ইনি হলেন বক্তা, আর কোরআন যিনি শুনবেন তিনি হলেন শ্রোতা। আর কোরআন পড়া শোনাবার জন্য যারা এনেছেন তারা হলো উদ্যোক্তা। আল্লাহ রাসূল বলছেন, শ্রোতা, বক্তা, উদ্যোক্তাকে আমার আল্লাহ পাক এর ওসিলায় কি করবেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। রাসূল বলছেন, এই 3 শ্রেণীর মানুষ একটা জিনিস এখতিয়ার করলো, একটা জিনিসের উপর আমল করলো, কাছাকাছি 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক একসঙ্গে হাসর নাসর করবেন। সেজন্য বলি, খুব সাবধান, খুব সাবধান। মুসলমানের ঘরে যখন জন্মেছেন, মুসলমানের নিয়ম নীতিটা নিয়ে চলাফেরা করো, ভালো থাকবে। মসজিদে দেখেছো 3টে ধাপ আছে।
এখানে ওঠার জন্য ধাপ আছে। বাড়িতে ঘরে উঠতে গেলে সেখানে পোটে আছে, ধাপ আছে। দুনিয়া ধাপ মেনে চলে। আল্লাহ রসুলের কাছে সিদ্দিকে আকবর আবু বকর হুজুর আমার অভিযোগ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমি আপনার কাছে জানিয়ে দিই, হযরত আলীর সঙ্গে আমার দেখা হলো। হযরত আলী আমার সঙ্গে কথা বললেন না। ও আল্লাহর নবী, আলীর সঙ্গে আমার কোনো তানাজা ছিল না, আমার সঙ্গে কোনো ঝগড়া ছিল না। নবী আমার শুনে বড় দুঃখ পেয়ে গেলেন। হযরত আলী এই রকম ব্যবহার করেছেন। আবু বকর আমার প্রথম খলিফা, আবু বকর হলেন আমার শ্বশুর আব্বা, আবু বকর হলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা। আবু বকরের আমল বেশি, আবু বকর জান্নাতি। আবু বকরের সঙ্গে এই রকম ব্যবহার করলেন, নবী আমার অখুশি হয়ে গেলেন। পরের দিকে হযরতে আলীকে দেখলেন, এ বাবা আলী তালহেনা, বাবা আলী তুমি এখানে এসো। কাছে আসার পরে বললেন, বাবা আলী, গতকাল কি তোমার সঙ্গে আবু বকরের দেখা হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পালা নাম, হ্যাঁ আমার সঙ্গে দেখা হয়েছিল। আল্লাহর নবী বলেছিলেন, বাবা আবু বকরের সঙ্গে তোমার কি সালাম কালাম হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকরের সঙ্গে আমি সালাম দিই না, কোনো কথা বলি না। আল্লাহ নবী বললেন, তোমার সঙ্গে কোনো ঝগড়া আছে? তোমার সঙ্গে কোনো বিবাদ আছে? বলো দেখি তোমার সঙ্গে কি এমন মামলা আছে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকরের সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, আমার কোনো বিবাদ নাই। ও আল্লাহর নবী, আমি কেন কথা বলি না? তবে আমি আপনাকে জানিয়ে দিই, আমি স্বপ্ন যোগে জান্নাতে গিয়েছিলাম। ওই জায়গায় গিয়ে দুনিয়ার সমস্ত মালকে দেখেছিলাম। ও আল্লাহর নবী, শুনে রেখে দেন, আল্লাহ জান্নাতের মধ্যে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, কিসের জন্য আমি জান্নাতে প্রবেশ করলাম? ওই জায়গা বলে ফেললেন, শুনে রেখে দাও, যে ব্যক্তিটা সালাম আগে দেবেন, যিনি সালামের উত্তর দেবেন তার কথা বললেন না। যে ব্যক্তিটা আগে সালাম দেবেন, আমার আল্লাহ পাক সালামের ওসিলায় আমার আল্লাহ পাক তার জন্য দয়ার জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের মুরব্বি ছিলেন আবু বকর হুজুর আমার, তিনি আমাদের মুরব্বি, জান্নাতি মানুষ। আমি দেখলাম এই জায়গায় আমি যদি আগে সালাম দিই, আমি আলী আগে জান্নাতে চলে যাব, তাহলে আমাদের মুরব্বি আবু বকর জান্নাতে যেতে পারবেন না। তিনি আমাদের মুরব্বি, তিনি খলিফায় 1 নাম্বার, যার জন্য আমি আদবের খাতিরেতে সালামটা দিলাম না। আজ যদি আবু বকর হুজুর আমার তিনি প্রথম সালাম দেন, তিনি জান্নাতে চলে যাবেন। ওই ব্যক্তি জান্নাতে গিয়ে উনি আমাদের বড়, উনি যখন জান্নাতে গিয়ে দোয়া চাইবেন, ওনার দোয়ার ওসিলায় আমরা যত পিছনে ছোট আছি, তার দোয়ার ওসিলায় আমরা জান্নাতে চলে যাব। জোরে বলুন। ঈদের দিনেতে মিলেছিলে বাবা, ঈদের দিনে যাবে সবার আগে, আর মসজিদে ঈদগাহ থেকে বাইর হবে সবার আগে না পরে? লাস্টে। কারণ মনের মধ্যে গ্লানি রাখবে না, মুসাফা করতে হবে, মুআনেকা করতে হবে, পায়ে হাত দিয়ে সালাম করবে, যে বড় বড়র পায়ে হাত দিয়ে সালাম করবে, বড় ভাইকে জড়িয়ে নিয়ে চোখের পানি ঝরাবে। আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা বান্দির নামাজ ফেরত দেবো, রোজা ফেরত দেবো, হজ ফেরত দেবো, দান খয়রাত ফেরত দেবো। আমার বান্দা বান্দিদের তাদের সমস্ত দানকে আমি ফেরত দেবো, তাদের আমি কোরবানিকে ফেরত দেবো, কিন্তু আমার বান্দা বান্দি চোখের পানিটা ফেরত দিতে পারবো না। জোরে বলুন। যখন বড় ভাই ছোট ভাই দুজনা মিলবে, চোখের পানি ঝরবে, মনে হচ্ছে যেন আসমানটা নিচু হয়ে আসছে।
দুজনের মধ্যে মনের আর গ্লানি থাকছে না। তখন ছোট বড় দেখা যাচ্ছে, ছোট বড়র যখন পায়ে হাত দেয়, বড় হাত ধরে তুলে উঁচু করে। আল্লাহ পাক জানিয়ে দিলেন এই বড় তাকে ছোটকে তুলে উঁচু করলো। সেদিন আমি আল্লাহ পৃথিবীর বড়, আমার যত বান্দা বান্দিরা নিচু হবে, সিজদা দেবে, গড়াগড়ি খাবে, আমি আল্লাহ তাদের তুলে নিয়ে আমি উঁচু করে জান্নাতে দেব। মেলে না। অহংকার দেখে আগে পালিয়ে চলে আসছে, অহংকার দেখে আগে পালিয়ে চলে আসছে। তাহলে আস-সাওমু নিসফুস সাবর, রাসূলুল্লাহ বললেন রোজাটা তোমার জন্য সবর ইখতিয়ার করো। তুমি সবরটা করলে কোথায়? তুমি সবরটা কোথায় করলে? অহংকার দেখাচ্ছ, কতটা প্রতিভা পেলে, কতটা তুমি সম্পদ পেলে, কতটা মর্যাদা পেলে, তুমি অহংকার দেখাচ্ছ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বিদায় নেবার আগে, যিনি আমার নবী পাকের শ্বশুর আব্বা, যিনি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা, যিনি হলেন বয়সে বড়, আবার যিনি দেখা যায় আমার নবী পাকের পরে তিনি ইমামতি করলেন। রাসূল আমার বলেছিলেন আবু বকর জান্নাতি বলেছিলেন, আমার নবী বলেছিলেন আমার ইন্তেকাল করার পর তোমরা আবু বকরের কথা শুনবে, আবু বকরের কথাটা মানবে, তোমরা আবু বকরের পিছনে ইক্তেদা করবে। সেই আবু বকর হুজুর আমার দুনিয়াতে বিদায় নেবার আগে জানিয়ে দিলেন, এ খলিফা গণেরা, এ সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, আমার ইন্তেকাল করার পর আমার গোসলটা হযরতে আলী যেন তিনি আমাকে গোসল দেন। আমার ইন্তেকাল করার পর আমার গোসল দিয়ে কাফনের কাপড়টা পরিধান করিয়ে আমার লাশটা নিয়ে আল্লাহর নবীর রওজা মুবারকে যেন ওই জায়গা হাজির করা হয়। আমার জীবনের শেষ সালামটা আমি দিয়ে গেলাম, আমার তরফে সালামটা নিয়ে আল্লাহর নবীর দরবারে তোমরা পৌঁছে দিও। নবী আমার যদি বলেন আবু বকরকে যেখানে দাফনের কথা বলবে সেই জায়গা দাফন করবে, রাসূল যদি বলে দেন আবু বকরকে ছুঁড়ে দরিয়া ফেলে দাও, নিক্ষেপ করো, তাও করবে। আবু বকরকে জ্বালিয়ে পুড়িয়ে দাও, তাও করবে। আবু বকরকে পাহাড়ের চূড়াতে শুইয়ে দাও, তাই করবে। আল্লাহর নবী যেটা বলবেন সেইটা। এই বলার পর আমার আপনার নবীর প্রথম খলিফা সিদ্দিকে আকবর হুজুর আমার ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর দেখা যায় হযরত আলী হুজুরকে তালাশ করলেন। এ হযরত আলী শুনে রেখে দেন, হযরত আবু বকর হুজুর আমার গোসলের দায়িত্বটা আপনার দিক দিয়ে গেলেন। এই কথা বলার পর হযরত আলী হুজুর আমার কাঁদতেছেন। এত বড় মর্যাদাশীল মানুষ, এত বড় মর্তবা বলা মানুষ, এত বড় জান্নাতি মানুষ, এত বড় বয়স্কা মানুষ, উমরওয়ালা মানুষ, এত ইবাদত বন্দেগী করা মানুষ, ইনাকে আমি গোসল দেবো না জানি বলা যায় না। কোন জায়গা আমার হয়তো ত্রুটি হয়ে যেতে পারে। কানতে 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 আবু বকর হুজুরকে গোসল দিয়ে দিলেন, বড়কে গোসল দিলেন। গোসল দেওয়ার পর কাফনের কাপড় পরিয়ে আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে আমার আপনার নবীর কাছে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার রফিকে শফিক, আপনার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক দুনিয়াতে বিদায় নেবার আগে আপনার মহব্বতে ভালোবাসার সালাম দিয়ে গেছেন। এই কথা বলার পর দেখা যায় আস্তে 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 রওজা মুবারক থেকে আবু বকর সালামটা উত্তর এসে যায়। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা আবার তুললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আবু বকরকে কোথায় দাফন করা হবে? কোন উত্তর আসে না। আবার বললেন আবু বকরকে কোথায় দাফন করা হবে? কোনো উত্তর এলো না। 3 নাম্বার আবার বললেন আবু বকরকে কোথায় দাফন করা হবে? সমস্ত সাহাবায়ে কেরামেরা, খলিফা গণেরা কান্না শুরু করলেন। মনে হয় যেন আসমান থেকে মেঘটা নিচু হয়ে আসে। সমস্ত সাহাবাদের চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। তাকিয়ে আছে, এক এক করে 3 মারতেবা বলা হলো। ওই জায়গা থেকে কোনো উত্তর আসে না। এখন আবু বকরকে কোথায় দাফন করা হবে? কিতাবে লেখা আছে, দেখা যায় আমার আপনার নবীর দিক মাজারের দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর দেখা যায় ওই মাজার শরীফ থেকে একটা জলজলা কম্পমান এমন
এমন একটা থরথর করে আওয়াজ উঠে যায়, ওই কবরটা মাজারটা যখন থরথর করে কেঁপে ওঠে, সমস্ত সাহাবায়ে কেরামেরা ভয় খেয়ে গেলেন। এ কি ব্যাপার দেখা যায়? ওই সময় আওয়াজ ওঠে, এ খলিফা গণেরা, এ সাহাবায়ে কেরামেরা, ও বাবা উমর, ওরে বাবা আলী, শুনে রেখে দাও, আমার আবু বকর মওতের আগে আমার সঙ্গে দিদার করত, সাক্ষাৎ করত, ব্যবসা বাণিজ্য করার পর যে সময়টা পেত আমার কাছে বসে যেত, আমার দিকে তাকিয়ে থাকতো। আবু বকর আমার সঙ্গে একটা সম্পর্ক রেখে দিয়েছিল। এই রফিকে সফিকে কথা বলে দি, শুনে রেখে দাও, আবু বকর খিরি জলেতে পানিতে নিক্ষেপ করো না, পাহাড়ের চূড়াতে রেখে দিও না, জমিনে কোনো জায়গা দাফন করো না। আবু বকর সিদ্দিক যেমন আমার সঙ্গে রাত দিন দিবানিশি সাক্ষাৎ করত, ওই আবু বকরকে নিয়ে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার রওজা মোবারকের পাশে আবু বকরকে দাফন করে দাও। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? তার একমাত্র কারণ হলো আল্লাহ রসুল বললেন, রাত দিন দিবানিশি ছেলে মেয়ে বিবি বাচ্চা সময় সম্পদ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসেছে। আমি রাসূলুল্লাহ বলেছিলাম আমার সঙ্গে হাসর নাচর হবে, তাই আমি বলেছিলাম সেই আবু বকরকে আমি অন্য কোনো জায়গা দেব না। আজ আমার জন্য আবু বকর ঢাল হয়েছিল, আসুরা কাবিন মালিকের তলোয়ারটা তীরটা সেটাও পাকড়িয়েছিল। আজ আমি জানিয়ে দিলাম আবু বকর আমার পাশে শয়ন করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আবু বকর তার চেহারা মোবারকে, সিনা মোবারকে আমি রাসূলুল্লাহ আমার ডান হাতটা সিনায় উঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে যখন সওয়াল হবে, আমার হাতের নুরানি চেহারা, আমার হাতের খুশবুদার ফেরেশতারা দেখে আবু বকরকে আমার আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাত দান করবে। জোরে বলা যাবে? কার সঙ্গে সম্পর্ক? গদখালি। কার সঙ্গে সম্পর্ক? ঝড়খালি। কার সঙ্গে সম্পর্ক? ক্যানিং এর ব্রিজ। কার সঙ্গে তোমার সম্পর্ক? বাসন্তীর ব্রিজ। হ্যাঁ, ও পাড়ায়তে দিচ্ছি আজকের মেলা, তুমি এ পাড়ায় লেগে গেছো। ও পাড়ায় করছে দেখা যাচ্ছে শরিয়াত বিরোধী কাজ দেখে তুমি এ পাড়ায়ও লেগে গেলে। ওরা তো আমলটা নষ্ট করেছে, তুমি দেখে তোমার ইমানটা তুমিও নষ্ট করতে চলেছো। সেজন্য খুব সাবধান। দেখবে ট্রান্সমিটারের গায়েতে একটা বোর্ড লেখা আছে সাবধান। কথা বলেন, কোরআন শরীফ পড়তে গেলে লেখা আছে মঞ্জিল। লাশ যখন নিয়ে চলে যায়, যাবার পথেতে একটু রুকে যায় তো বাবা, একটু দাঁড়িয়ে যায় তো লাশ নিয়ে। কি গো, খাটিয়া নিয়ে দাঁড়ায় তো? কবার দাঁড়াতে হয়? 3 বার। কাঁধে রেখেছো, একটু চেঞ্জ করো, এদিকে আছো ওদিকে যাও, একটু দাঁড়িয়ে যাও। কারণটা কি? পিছনে কিছু দুর্বল আছে, কিন্তু বয়স্ক মানুষ আছে, কিছু ব্যাধিযুক্ত মানুষ আছে, বিমারি মানুষ আছে, আসতে পারছে না। তুমি যখন মঞ্জিল করবে তারা এসে হাজির হবে, ওদের ফেলে যেও না, সঙ্গে করে নিয়ে যাও। জোরে বলো। তাহলে তুমি কি করছো? তুমি যাচ্ছ তোমার শালাকে, তোমার বন্ধুকে, তোমার ভাইকে, তোমার ভাইপোকে তুমি সঙ্গে করে নিয়ে ক্যানিং এর ব্রিজে যাচ্ছ। ওইটাই মনে করে নিলে নাকি? হ্যাঁ, তুমি রুকে দিলে না। না না, এটা চলবে না। গতকাল দেখলাম তো আমাদের গ্রামটা যেন উজাড় হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়ে গেছে বলবে কে? যে গাড়ির ব্রেক নাই সে গাড়ি চলবে না, যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট করবে। বলার মানুষটা কে আছে? বাধা দেওয়ার মানুষটা কে আছে? আটকাবার মানুষটা কে আছে? বাবুর আলী মোল্লা বেঁচে ছিল, দিনের বেলা মেয়েদের বার হওয়া তো দূরের কথা, রাত্রেও বার হতে পারতো না, বরকা মুড়ি। মৌলানা ইয়াদ আলী রহমাতুল্লাহ বেঁচে ছিলেন, দিনের বেলা ফুলবাড়ি মেয়েরা বার হতে পারতো না। এখন তারা রাত্রেও বার হতো, তাও লুকিয়ে লুকিয়ে। আমি এদিন ঢুঁড়ির হাটে গিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। ঢুঁড়ির হাটে গিয়ে দেখছি 4 আনা বেটা ছেলে, 12 আনা মেয়ে ছেলে। বাজারে যাওয়াটা একদম, বাজারে যাওয়া যেন নিষিদ্ধ করে দিল। বাজারে যাওয়াটা নিষিদ্ধ হয়ে গেল। এই যে দাউদ 4 জনাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা মেয়ের কারণে তার স্বামী জাহান্নামী হবে, তার বাবা জাহান্নামী হবে,
তার বড় ভাই, তার বড় বেটা সেও জাহান্নামী হবে, তার বড় ভাই জাহান্নামী হবে। একটা মেয়ে দাউজ অবস্থায় বার হলে তার ওসিলাতে 4 জনা জাহান্নামে যাবে। তোমরা মরদ হলে, আর মেয়ে ছেলেরা তারা পুরুষ হয়েছে, মরদ যারা এখন পুরুষেরা এখন মেয়ে ছেলে হয়েছে। কথা বলে খুব সাবধান, খুব সাবধান। যদি কোনো মেয়ে ছেলে স্বামীর পছন্দের একটা কাপড় যদি খুশি মনে গ্রহণ করে, পরিধান করা তো দূরের কথা, আল্লাহ রসুল বলছেন স্বামী আর স্ত্রী দুজনার 70 বছরের গোনা মাফ হয়ে যাবে। স্বামীর পছন্দ কাপড় নিতে চায় না, না না, সব বাড়ি সমান, সব বাড়িটা সমান নয়। কথা বলে না, সব বাড়ি সমান নয়। কিছু বাড়ি আছে বলে দিচ্ছে তুমি যেটা পছন্দ করে দেবে সেইটা আছে, কিছু বাড়ি না হলে ইমান থাকতো না, না হলে দুনিয়া শেষ হয়ে যেত। ধানের গড়া শুকিয়ে গেছে, একটু বৃষ্টি হয়েছে, ননা উঠেছে তো, কি গো ননা উঠেছে তো, কি ক্ষতি হলো? ননা উঠে কি ক্ষতি হলো? কি গো ধানের ক্ষতি হয়েছে না? হ্যাঁ, জ্বলে গেছে। তোমার ইমানের গোড়ায় ওই রকম ননা উঠলে তোমার ইমানটা জ্বলে যাবে, তোমার ইমানটা জ্বলে যাবে। এটা বিশ্বাস করো, মরণের সময় তোমার ইমানের কলেমা নসিব হবে না, তুমি যত লোক খাওয়া হবে না, বুঝলে? সেজন্য আমাদের ঘরের ছেলেদের আমার বলার অধিকার আছে না নাই? কি বলতে পারবো তো? কথা বলে না, এই বলার পরে যদি অসন্তুষ্ট হও তাহলে আমি বলা বন্ধ করে দেবো, আমি ঘরে চুপ করে বসে যাবো। কথা বললেন? সেজন্য বলি বাবারা, নিজের মেয়ে ছেলেদের সাবধান করো, নিজেদের বাচ্চাদের সাবধান করো। কথা বলে না? হ্যালো, বলেন। হ্যালো, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ओ दिन खुदा करे के मदीने को जाए हम, खाके दरगुजार सुरमा लगाए हम। अल्लाहुम्मा सल्ले आला, पढ़ो बाबारा पढ़ो, वाला आले सैय्यिदिना। সেজন্য মসজিদে যখন যাব, ঈদগাহে যখন যাব, আগে যাব না পরে, আগে গিয়ে ঝাড়ু দেওয়ার চেষ্টা করো, পরিষ্কার করার চেষ্টা করো, অন্তর পরিষ্কার হবে। শেষে এসো, আলে মোলামা, নামাজি, পরেজগার, মুরব্বী সবার সঙ্গে মেলো, সালাম বিনিময় করো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলার পরেই আল্লাহ রসুল বললেন, বেশক আলী তুমি যেটা বলেছো সত্য কথা, যে ব্যক্তি আগে সালাম দেবেন তিনি জান্নাতি হবেন। এ বাবা, আগে ঈদ দেখলে দোয়া, এই আপনার চাঁদ দেখলে দোয়া পড়তো তো নাকি? আর চাঁদ দেখলে তারপরে সব ছেলে মেয়েরা মিলে ছুটে কোথায় যেত? গ্রামে কোথায় যেত? কোথায় যেত গো? কোথায় যেত? এখন কেন হচ্ছে না? আগে চাঁদ দেখলে সালাম করতো, এখনো কেন হচ্ছে না? পয়সা বেড়ে গেছে সেই জন্য, পাকা ঘর করেছো ওই জন্য। হ্যাঁ, চাঁদ দেখে তখন দোয়া পড়তো, চাঁদ দেখে বাড়ি বাড়ি ছেলেরা দল বেঁধে চলে যেত। এই অভ্যাস যদি তুমি তৈরি করো নিচু হওয়ার, তাহলে সে বাপকে মানবে, মাকে মানবে, আর নচেত এরপরে আর মোটে মানবে না। কথা বলে না, এরপরে আর মানবে না। ছিল আগে সব, কিন্তু মাঝখানে সব গুলিয়ে গেল, মাঝখানে সব গুলিয়ে গেল। আর এই গুলিয়ে যিনি দেবেন তিনি ধরা পড়বেন। অসতের সহযোগিতা করলে ধরা পড়বে, আর সতের সহযোগিতা করলে কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক তার চেহারাটা উজ্জ্বল করে দেবে। কথা বলেন? তাই বলি বাবা, আজকের একটা চাঁদ,
এই যে ঈদ মিলন উৎসব, ঈদ মিলন বলতে গেলে কি মেলামেশা, একে অপরের সাক্ষাৎ করা, কথা বলে। ঈদ মানে তো খুশি, তাহলে 1 মাস রোজা রেখেছো তার একটা খুশি, তুমি মাল করেছো জিতেছো তার একটা প্রাইজ। আজকে তুমি যে হ্যাঁ বাবা, যদি কোনো ছেলে একটা শোল মাছ ধরে নিয়ে আসে, মা ওই শোল মাছটা রান্না করার পরে মাথাটা কাট দেবে, কথা বলো। যে ছেলেটা ধরে এনেছে তাকেই দেওয়ার চেষ্টা করে। তুমি আজকের এই যে ইমানি কাজটা সব থেকে বড় করেছো, আমার আল্লাহ পাক সব থেকে বড় নিয়ামত তোমাকে দান করবে, এটা বিশ্বাস করো, তোমাকে দান করবে। আল্লাহ কবুল করে না। মাহফিল কায়েম করেছেন, আগামী বছর এই মজলিস আবার হবে তো? কি গো হবে? কারা কারা জলসা দেবে? কমিটি ছেলে কারা কারা হাত তুলে দেখাও তো। সব তো কমিটি অধিক অংশ দেখেছে। এই এতগুলো ছেলে সব নিচে বসে, উপর বইলি কেন? জাকির অনেক মোটা হয়ে গেছিস? এই কচি, তোরা উপরে বসে আছো কেন বাবা? নিচে বসো। আগামী বছর যখন জলসা করবে এই মাইকগুলো সাইড করবে, এতগুলো জায়গা হয়ে যাবে, সাইডে হয়ে যাবে। এই দিক দিয়ে আলেম ওলামারা উঠবে, এই সাইডে মাইক থাকে, শ্রোতারা সামনে থেকে সাজিয়ে। কে বলছে জানি? এখন অনেক জায়গা আছে, কথা বলে এই সাইড একবার এর গায়ে ধরে এত বড় স্টেজ না করে একটু 1 হাত কমিয়ে দেবে, কথা বলে। নিয়মগুলো ঠিক রাখো, নিয়মগুলো ঠিক রাখো। আগামী বছর জলসা হবে, মাথায় টুপি না দিয়ে বসে থাকবে তো? হ্যাঁ, টুপি মাথায় দিয়ে বসবে না টুপি মাথায় না দিয়ে বসবে আগামী বছরে? কি গো, কি বাবা, খারাপ কথা বলছি নাকি? টুপির প্রয়োজন আছে না নাই? আছে। জলসা কারা কারা করবে আগামী বছরে? সবাই। তোমরা রোজা রেখে করবে না রোজা ছেড়ে করবে? যদি রোজা রেখে করো তাহলে এইটা করা তোমাদের খুব ভালো হবে। আর তা না তো দেখবে আজকে ঢুঁড়ি কি হচ্ছে সেরকম তোমাদের হবে। কিসের খেলা ছিল? খুব ভালো লাইন না? কি গো, ভালো লাইন তো। একে ভালো বললে ইমান চলে যাবে, কথা বললেন। মেয়ে ছেলেরা পর্দায় থাকবে না, বেটা ছেলে পর্দায় থাকবে। কি গো, চলে যাও 18 বাকি যাও, চলে আজকে চলে যাও হসপিটাল মোড়ে যাও। গতকাল ছিল ওই কি কলতলা না কি বলে, ভবনখালি, জাম কিরাম দেখেছো? কিরাম জাম। আমাদের ঘরের ছেলেরা ব্যাগ নিয়ে কোথায় যায় বাবা? বাইরে যায় তো, হ্যাঁ, জলসায় যায় না মেলায় যায়? এই কথা বলো, সেই মেলা ঘুরে এসছে তো? যে মেলায় এরা যায় বিদেশে বাইরে, সেই মেলা ঘুরে আসছে তো? ঈদ উপলক্ষে ঘুরে আসছে। এটা মেলা, এটা মেলা আইএমএ জাহেলিয়াতের যুগে ছিল। তোমরা জানো মেলায় পরিণত করো না এই জলসাটা। আর যদি মেলা করতে চাও তাহলে টুপি মাথায় দিয়ে বসো না। যদি মেলা করতে চাই আলেম ওলামার দাওয়াত করো না, কথা বুঝতে পারছো? এ কাজ করো না। যদি কাজ করতে হয় তো ভালো কাজ করো, ভালো কাজ করো। তুমি বাজারে গেছো, বেগুনটা ভালো দেখে নিচ্ছ, আলুটা ভালো দেখে নিচ্ছ, কাপড়টা ভালো দেখে নিচ্ছ, গোস্তটা ভালো দেখে নিচ্ছ, ধর্মের কাজটা ভালো দেখে নেবে না? এটা ভালো দেখে না কি? আমি যে কথাটা বলছি সেরকম কষ্ট হচ্ছে শুনতে নাকি? আমি যে কথা বলছি মনে আঘাত লাগছে নাকি? আগামী বছর জলসা হবে তো? হবে। এসব বাচ্চারা এখন যদি টুপি না মাথা দেবে কবে? এখন থেকে শিক্ষা। তো আগামী বছর এই জলসার জন্য কে এমন আছে 2 বস্তা চাল 50 কেজি? কে এমন আছেন 2 বস্তা চাল দেবে 50 কেজি? তাবারক। আর কে হাত তুললো? আমার বাবাজি সাজ্জেদ লস্কর, ইনি 2 বস্তা চাল দেবেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একজি, তোমার নামটা কি? কার ছেলে? আচ্ছা আচ্ছা, এই জিয়ারুলের ছেলে আব্দুল মমিন মোল্লা 2 বস্তা চাল দেবে, নারে তাকবীর। ওই ছেলেটা হাত তুলেছে, ওর নামটা কি?
এদিকে এসো, করছি সামনে এসো, এখানে এসো, এখানে এসো, আমার কাছে এসো। ইসরাফ, ইসরাফ আমি জানি তো, ইসরাফ তো আমার ছেলে, ইসরাফ তো আমার ভাই। এখানে বস, ও তো ভালো ছেলে। ওইটা হাতে দিও না করছি, ওই জন্য ডেকেছি, বলে না ওটা হাত দেবে না। ইসরাফ লস্কর, ইসরাফ মোল্লার ছেলে, আমার এই বাবাজি শাহানুর খুব ভালো ছেলে, এ খুব আমার খুব ভালোবাসা ছেলে। এ কচিটা বলছে আমি 2 বস্তা চাল দেবো, খুশি না বেজার? জোরে তাকবীর দাও না রে তাকবীর, আর একটু মন খুলে তাকবীর দাও না রে তাকবীর। ক বস্তা হলো? 4 বস্তা। আর 2 বস্তা চাল কে দেবে? এই এত হাত তুলো না। তোমার নামটা কি? আব্দুর রশিদ মোল্লা কার ছেলে? হ্যাঁ, সুফিয়ান মোল্লার ছেলে। ইয়ারের লস্কর নাতি নাকি? না তো, সুফিয়ান বিয়ে করেছে ইয়ারের লস্কর বাড়ি না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সুফিয়ান মোল্লার ছেলে কি নাম? আব্দুর রশিদ। আব্দুর রশিদ মোল্লা 2 বস্তা চাল দেবে, না রে তাকবীর। মন খুলে তাকবীর দেন না রে তাকবীর। তোমার নামটা কি বাবা? হ্যাঁ, সাইফুল শেখ, শহীদুল শেখের ছেলে সাইফুল শেখ। 2 বস্তা চাল দেবে, জোরে তাকবীর দেন না রে তাকবীর। তাহলে কত বস্তা হলো? হাত তোলে যারা যারা দেবে, দেখি যারা দেবে বলেছেন। আব্দুল মোমিন 2 বস্তা, আর ওই সাইফুল 2 বস্তা, আব্দুর রশিদ 2 বস্তা, শাহানুর 2 বস্তা, আর আমাদের বাবাজি সাজ্জেদ 2 বস্তা। এই 10 বস্তা চালি তাবারক করবে। 2.5 কুইন্টাল চালি তাবারক খেতে দাও। খাক খাক না, যতদূর চলে চেলিয়ে দেবে। জোরে তাকবীর দাও না রে তাকবীর। মন খুলে তাকবীর দাও না রে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। 2 বস্তা আলু কে দেবে? চাল তো 2 বস্তা দিল, আলু 2 বস্তা কে দেবে? কি পারবে না? কি নাম তোমার? কার ছেলে? মোহাম্মদ সর্দারের ছেলে রহিম আলী সর্দার। 2 বস্তা আলু দেবে, না রে তাকবীর। মন খুলে তাকবীর দাও না রে তাকবীর। এর মধ্যে আমাদের খাজা বাবার সদস্য আছে নাকি? খাজা বাবার সদস্য মানে এগুলো ত্যাগ করতে হবে আস্তে 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 আস্তে। খাজা বাবার সদস্য বোঝো না? হ্যাঁ, এইগুলো আস্তে আস্তে কমেছে তো। আল্লাহর ইচ্ছা যেন আল্লাহ যেন পুরোটা কমিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই দিন দেখেছি কিছু চোখ লাল করে ঘরে, আমি দেখেছি আমাদের ঘরের ছেলেরা। আস্তে আস্তে ছাড়ো, কবরে যাবে এই করতে করতে। 2 বস্তা আলু কে দেবে? কি নাম? লিয়াকত মোল্লার ছেলে 2 বস্তা আলু দেবে। লিয়াকত মোল্লা ছেলে হাবিবুর মোল্লা। আর 2 বস্তা আলু দেবে, কি নাম? রহিম আলী সর্দার। মোহাম্মদ সর্দারের ছেলে 2 বস্তা আলু, আর 2 বস্তা একজন দাও, আর দিতে হবে। দুটো উঠে গেল। তোমার নামটা কি? নাসির উদ্দিন লস্কর। কার ছেলে? নবীর আলী লস্করের ছেলে। এই কত ভালো ছেলে দেখো। এ 2 বস্তা আলু দেবে। আর ওই ছেলেটার নাম মনিরুল সর্দারের ছেলে, কি নাম? আজিজুল সর্দার। লাইন ঠিক আছে তো? 2 বস্তা আলু দেবে। এই হলো 4 জনা মিলে 8 বস্তা আলু। জোরে তাকবীর দেন না রে তাকবীর। মন খুলে তাকবীর দাও না রে তাকবীর। 1 টিন তেল কে দেবে? কে? আমাদের আমির হোসেন। হামিদ লস্কর। কার ছেলে? মন্ডুল। লাইন ঠিক এসেছে আমার মন্ডুল, তোমার লাইন ঠিক এসছে তো? তুমি আমার কি বলে ডাকো? তুমি বাপ বলো তো। তাহলে বাপ যদি বলো, তাহলে বাপ কেমন আর বেটা কেমন হবে? লাইন ঠিক থাকবে তো? আমি কথাটা বলি, বুঝতে পারুন তেমন মনে হচ্ছে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়।
কথা বলে লাইন ছাড়ো, ভালো লাইন ধরো। কি খারাপ কথা বলছি নাকি? ভালো লাইন ধরো। এই কচিটা দেবে 1 টিন তেল। আব্দুল হামিদ লস্কর কার ছেলে? দিদার লস্করের ছেলে। দিদাটা কই? দিদার লস্করের ছেলে। এই ছেলেটা 1 টিন তেল দেবে। নারে তাকবীর। এই মন খুলে তাকবীর দাও, নারে তাকবীর। আর 1 টিন তেল কে দেবে? তোমার নাম কি? আব্দুল আলিম শেখ। বাপের নাম আনার আলী শেখ। আনার আলী শেখ ইউদ আলী লস্করের জামাই। 1 টিন তেল দেবে। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। 2 টিন তেল, জোরে তাকবীর দাও, নারে তাকবীর। মন খুলে তাকবীর দাও, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা ভয়সা কেনা যাবে? একটা ভয়সা কেনা যাবে? আরে বলো না ইনশাআল্লাহ। পারা যাবে না? কি গো, 3000 করে টাকা দেবে। 3000 করে টাকা। 10 জনা 3000 করে টাকা দাও, একটা ভয়সা হয়ে যাবে। পারা যাবে না? গোশের যা দাম, কে কে দিতে পারবে? হাত তুলে দেখাও তো দেখি। ছাপ মারতে যায়, ছাপের কি জোরটা একটু দেখি। কি গো, 3000 করে টাকা দেওয়ার মতো 10 জন কেউ আছে? পারবে? খুব চাপ পড়ে যাচ্ছে, তাই না? 2000 করে কে দেবে? 2000 করে। পারবে না? 10 কেজি করে গোশত কে দেবে? তাও পারবে না। 10 কেজি গোশত খুব বেশি হলে 2500 টাকা। তাও অসম্ভব দেখছি। 5 কেজি করে গোশত কে দেবে? এতেও পারবে না। আলুর বিরিয়ানি হবে তো? আলুর বিরিয়ানি হবে না গোশত? এক কইছি, তোমরা কি বলছো? গোশতর হবে না আলু? এই গরিব হতে পারো কিন্তু দিল গরিব করো না। গরিব হতে পারো কিন্তু দিল গরিব করবে না। দেখবে আল্লাহ দেবে কিনা, প্রমাণ করে নিও। 5 কেজি গোশত কে দেবে? দেখি হাত তোলো, কজন হাত তুললে? 5 কেজি গোশত। তোমার নামটা কি? আমাদের মনিরুল সর্দার, ইলিয়াস সর্দারের ছেলে মনিরুল। 5 কেজি গোশত দেবে। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আর কি নাম কজি তোমার? হ্যাঁ, বারদেশ। হ্যাঁ, বারদেশ সর্দার, ফাহাদ্দেশ সর্দার, আম্মা সর্দারের ছেলে। এ মমিন আলীর মেয়ের বিয়ে করেছে এইটি নাকি? আমাদের সাজ্জাদের মেয়ে বিয়ে করেছে। একটা আম্মাদের ছেলে বিয়ে করেছে এই হেতালখালী। ফাহাদ্দেশ সর্দার, ইনি দেবে 5 কেজি গোশত। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। এ তাকবীর হচ্ছে না, নারে তাকবীর। 3 নম্বরে 5 কেজি গোশত কে দেবে? কি নাম? আজারুল শেখ, জুম্মান শেখের ছেলে আজারুল শেখ। ইনি দেবেন 5 কেজি গোশত। নারে তাকবীর। মন খুলে তাকবীর দাও, নারে তাকবীর। আর 5 কেজি গোশত কে দেবে? নূর মোহাম্মদ লস্করের ছেলে। কই? কয় কেজি? 10 কেজি দেবে। নূর মোহাম্মদ লস্করের ছেলে 10 কেজি। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। 10 কেজি তাকবীর এরকম হবে, নারে তাকবীর। এই কোচিরা তোমরা চেয়ারে বসে আছে, সামনে এসো তাকবীর দেবে তো কোচি ঠাপ করে তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, ভালো ছেলে দেখছি, তাড়াতাড়ি এসো। এই কোচি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, সামনে বসো, সামনে বসো। ভালো ছেলে, সব মাদ্রাসা যায় তো। হ্যাঁ, সব আরবি পড়বে। চলে এসো কোচি, চলে এসো। এই কোচি তুমি এসো, এখানে বসো। সবাই মিলে তাকবীর দাও, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আল্লাহ কবুল করে না। নূর মোহাম্মদ লস্করের ছেলে
আরজন নাম বলছে না 10 কেজি দেবে, জোরে তাকবীর দান, নারে তাকবীর, মন খুলে তাকবীর দান, নারে তাকবীর। এই 5 কেজি 3 জন হয়েছে, 10 কেজি 2 জন হয়েছে। 5 কেজি 3 জন হয়েছে আর 10 কেজি 2 জন হয়েছে। আর একজন কেউ হবে না? 10 কেজি আরেকজন কেউ হবে না? হাসান সর্দার, সুবিদ আলী সর্দারের ছেলে, ক কেজি? এ 10 কেজি দেবে বলছে। ছেলে ছোট হতে পারে কিন্তু দানটা বড়। জোরে তাকবীর দাও, নারে তাকবীর, মন খুলে তাকবীর দাও, নারে তাকবীর। এই হলো 30 কেজি, 3 জনার 30 কেজি। আর 5 কেজি কে কে দেবে বলেছে? হাত তুলে দেখাও দেখি কজন হলো। 1 2 3, 30 আর 15 কত হলো? 45 কেজি হবে না। যেখানে 10 বস্তা চাল, 8 বস্তা আলু, 2 টিন তেল, 45 কেজি গোস্ত হবে না। ভালো করে খেতে দাও, মন খুলে তাকবীর দাও, নারে তাকবীর। আরো জোরে সোরে তাকবীর দাও, নারে তাকবীর। আর কে আছে 5 কেজি গোস্ত দেওয়ার? আর 3 জনা 5 কেজি গোস্ত দাও। 3 জনা আছে কেউ দেওয়ার মতো? 3 জন ব্যক্তি। 3 জনার মধ্যে একজন কে দেবে 5 কেজি গোস্ত? আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে একজন 5 কেজি গোস্ত দেওয়ার? 45 কেজি হয়েছে। এই হাত তুলেছে কে? কচিটা এই হাফেজ সাহেবের বাপ তো। কত না, তুমি 5 কেজি দিলে। ছেলে হাফেজ হয়ে গেছে আর বিরাট প্রতিদিন ইনকাম। মৌল সাহেবের থেকে ভালো জায়গা আছে। ও হবে তো, ওর লাইন আলাদা আছে, বাপের দোয়া রয়েছে। আমরা তো দোয়া করছি। কি ক কেজি হবে? না 5 কেজি হবে না। হ্যাঁ বলো। শহীদুল হালদার গোশতওয়ালা 5 কেজি গোশত, 50 কেজি। নারে তাকবীর, জোরে তাকবীর দাও, নারে তাকবীর। শহীদুল হালদার 5 কেজি, জোরে বলো মারহাবা। আর আমাদের রফিকুল হাফেজ সাহেবের বাপ ক কেজি? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই মন খুলে বলো না আলহামদুলিল্লাহ। দিল বড়, 10 কেজি গোশত দেবে। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। ছেলেটা কে? ও উজির আলী। ক কেজি? উজির আলী দেবে 5 কেজি। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আল্লাহর অফুরন্ত রহমত, আল্লাহর অফুরন্ত রহমত। 60 কেজি হয়ে গেছে তো? কত হয়েছে? কত হয়েছে? কত হয়েছে? 70 কেজি গোশত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এ জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। প্যান্ডেলটা দেখতে ভালো না খারাপ? এ কত নেছে প্যান্ডেল? প্যান্ডেলটা কত নিল? 6000। 6000। 3টে ছেলে মিলে, বাপের নামে নাহলে দাদার নামে প্যান্ডেল দেবে, এরকম কেউ আছে? 3টে ছেলে মিলে, 3 জন মিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? নাম বলো, নাম বলো। আলাদা লেখো প্যান্ডেল, প্যান্ডেল মাইক। নাম বলে একটা করে। এ কোচি কি নাম? হ্যাঁ আমার কাছে বলো, আমি মাইকে বলে দিই। হ্যাঁ, সলিম লস্কর, নাজমুল লস্কর, শহীদ লস্কর, ফরিদ লস্কর, কালো মোল্লা, আরব লস্কর, রাকিব লস্কর, আর একজন কই? 5 জন। কজন হয়েছে? 5 জন হয়েছে। আর একজন কে? হ্যাঁ, আরব কি? আরব লস্কর কার ছেলে?
সাজ্জেদের নাতি কি? আচ্ছা, আওলা লোক, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই 6 জনা মিলে প্যান্ডেল আর মাইক আগামী বছর স্টেজ সঙ্গে হবে তো নাকি? না, স্টেজটা বাদ দিন। তাহলে স্টেজ, প্যান্ডেল, মাইক 3টে মিলে আগামী বছর এই 6 জনা মিলে দেবে। জোরে তাকবীর, নারে তাকবীর, মন খুলে তাকবীর, নারে তাকবীর, আটু জোরে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, কিয়ামতের দিনে যার রহমতের ছায়া আল্লাহ দান করেন, বলুন আল্লাহুম্মা। জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আল্লাহ কবুল করে নেন, আল্লাহ যেন এদের খায়ের বরকত দেয়, তামাম রকমের বালা মুসিবত, গাড়ি ঘোড়া চলাফেরা, ওঠা বসা। এই কালকের তো ঘুঁটিয়া শরীরে গাড়িতে পড়ে গিয়ে একজন মারা গেছে, ট্রেনে থেকে পড়ে মারা গেল। কথা বলেন, আল্লাহ যেন এদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন, মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেন সবার দানকে, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার হাতে কে এমন আছেন 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা দেবে? আমি দোয়া করব। কে দোয়া নেবে? আসছেন রাস্তায়? আচ্ছা, কি নাম কচিটার? এই রহিম বাবাজি আমার নগদ 100 টাকা দিয়েছে, দেবে আমার হাতে, ব্যাগ ভরে আসবে, বিশ্বাস কর, বিশ্বাস। শারিফুল শহীদুলের ছেলে 200 টাকা, আল্লাহ কবুল করে না, নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো না, কে দেবে আমার হাতে? ঈদের দিন, খুশির দিন, কথা বলেন না, এই খুশির হাওয়া চলছে, আল্লাহ কবুল করে না, হায়াত দারাজ করে। আমার এই বাবাজি দিয়েছে 100 টাকা। কার ছেলে? শাহজাহান সর্দারের ছেলে 100 টাকা দিয়েছে। তুমি কার ছেলে? লিয়াকত মোল্লার ছেলে। এই কচিটা আমার সম্মান রক্ষা করেছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। এই কচিটা 100 টাকা দিয়ে গেছে। আমার এই বাবাজি দিয়েছে 100 টাকা। আরশেদের মেজো ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াত দারাজ করো, সুখ শান্তি দাও, দাও বাবা। কলেমা পড়বে? এর বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 100 টাকা দিয়েছে। আব্দুল মোমেন 100 টাকা দিয়েছে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার এই বাবাজি মনিরুল দিয়েছে 100 টাকা। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করে না, দাও আমার হাতে দাও। 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10 টাকা, 20 টাকা দাও। শারিফুল বাবাজি আমার এ 2 বার দান করলো, মাশাআল্লাহ। এইটা নিয়ে হলো 3 বার 200 টাকা। আল্লাহ দাদা দাদির নামে দিয়েছে। আল্লাহ এই কচিটার আল্লাহ তুমি ব্যাগ ভরে টাকা দিও, আল্লাহ অর্থ দিও, সম্মান দিও, মর্যাদা দিও, বিপদ মুসিবত থেকে তুমি রক্ষা করো, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। আটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ। আর কে আছে আমার হাতে দেওয়া? মা বোনেরা কেউ আছেন? আমার হাতে বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দাও। আনোয়ারা বলে মেয়েটা থাকতে পারলো না, 50 টাকা। আর আপা বিবি থাকতে পারলো না, তিনিও দিয়েছে 50 টাকা। আল্লাহ এই মা বোনেদের দানকে তুমি কবুল করে নাও, তাদের হাতে বরকত দাও, ঈমানের সঙ্গে মওত দিও, তাদের মাই মুরব্বির কবরে সওয়াব পৌঁছে দিও। দাও আমার হাতে দাও, নগদ দাও, দাও বাবা দাও, দাও। কত বাবা? 200 টাকা। 200 টাকা দি। কি নাম তোমার? আমাদের, হ্যাঁ, ইলিয়াসের ছেলে, আমাদের ইলিয়াস সর্দার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইটে আল্লাহ খায়ের বরকত দেন, আল্লাহ খায়ের বরকত দেন, আল্লাহ হায়াত দারাজ করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ বলুন, আমি জলসে আছি। কোথায় আছেন? ভবেনহাটে? হ্যাঁ, বারুইপুর যাবেন? ও হ্যাঁ, তালদি চলে যান। ও তালদিটা আপনার জানা আছে, ওই রাস্তা চলে যান। হ্যাঁ জি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। পড়ো বাবা পড়ো। ওয়া আলা আলি। আর কেউ নেই? হাবা 50 টাকা, 20 টাকা, 10 টাকা দেওয়ার মতো আর কেউ নেই? যদি থাকে নগদে দাও, দাও আমার হাতে দাও। আল্লাহ কবুল করে নিক, হায়াত দারাজ করুক, সুখ শান্তি। আছে কোনো বাবাজি দেওয়ার মতো? আমি দোয়া চাইব, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব, কম বেশি কিছু কিছু দাও, দাও বাবা। কচিরা দাও, বাচ্চারা দাও, বেটিরা দাও, মায়েরা বোনেরা বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দাও। এই মেয়েটা থাকতে পারলো না, 10টা টাকা দিয়েছে, আল্লাহ যেন হাতে বরকত দেন। আল্লাহ এই মেয়েটির ব্রেন শক্তিটা বাড়িয়ে দিও, আল্লাহ হায়াত কিসমত দারাজ করো, বিপদ মুসিবত আল্লাহ তুমি দূর করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। দাও কচি, দাও বাবা, নিয়ে এসো, নিয়ে এসো বাবা, নিয়ে এসো। কি নাম? হাসিবুর দিয়েছে 50 টাকা। আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাজ করেন, আল্লাহ সুখ শান্তি দেন। এ দানের উসিলায় আল্লাহ মাইমুর বিরূপাক আল্লাহ সওয়াব পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना। पढ़ो बाबा रा पढ़ो। ও আলা আলি সাইয়্যিদিনা। মন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ পাকের দয়া, আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাজ করেন, সুখ শান্তি দেন সবাইকে। হ্যাঁ বাবা, আর কেউ কিছু দেবে নাকি? এসো আমরা সবাই মিলে আমার নবী পাকের দরবারে সালাম পাঠ করি। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ আশরাকাল বদর আলাইনা মিন সাদিয়াতিল বাদাইম ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা ইয়া হেদাই আরবে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া নবী নাহমাম পিয়ারা ইয়া রাসূল নামা পিয়ারা अर्श पर हक ने पुकारा सजी पैगंबर है हमारा या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्ली सलाम बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि वालिहि अल्लाहुम्मा सल्लि अला पढ़ो बाबा पढ़ो वाला आलि सय्यिदिना ছোট্ট করে দোয়া করে বিদায় নেব বলা কর মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন আপনারা আমার জন্য দোয়া রাখবেন একটা দোয়া নিয়ে নেবে আমি যাওয়ার পথে আল্লাহ হেফাজত করুন এই কচিটা 50 টাকা দিয়েছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন তেল পানি পড়িয়ে নেবেন আগেকার যুগে মানুষ তেল পানির উপরে নির্ভর করে এর উপরে বিশ্বাস করে বহু রোগ থেকে মুক্তি পেত ভুলেন না বাবা যদি কারো দোয়া তাবিজের দরকার হয় আমি আছি চলে যাব আমার ভাই এসেছেন হাজী সাহেব মাওলানা সাহেব বিদায় নেব যাই হোক এই কচি বাচ্চাটা 50 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নেন হায়াত দারাজ করে জোরে তাকবীর দেন নারে তাকবীর মন খুলে তাকবীর দাও নারে তাকবীর জলসা আগামী বছর হবে তো টুপি মাথায় দিয়ে থাকবে তো এই যত কমিটির ছেলে আছে না একটা করে পায়জামার একটা করে সাদা জামা গায়ে দিয়ে থাকে এইটা কিনবে ঈদের দিনে নামাজ পড়ার জন্য একটা করে পায়জামার একটা করে সাদা জামা কথা বলে না এইটা পরে ঈদের নামাজ পড়বে ছুট পরে পড়বে না বাবা আর এই লেবাসটা ওটা খুলে রেখে দিয়ে এই রকম ঈদ মিলন উৎসবে তোমরা পরে থাকবে দেখবে আল্লাহর ইচ্ছা পরিবেশটা কেমন দেখায় দেখবে মানুষ লক্ষ্য করে তাকাবে এরা কারা কথা বলে না আর আলেম ওলামারা যখন আসবে এই মুখ থেকে তাকবীর দেন সঙ্গে করে নিয়ে আসবে দেখবে এলাকার বালা চলে যাবে শয়তান যদি থাকে জিনের উপদ্রব থাকলে সেও সরে যাবে তাকবীরের ওসিলায় আর আল্লাহ খায়ের বরকত দেবে আগে সমস্ত সব ওই পাকাটির উপরে কাঠের উপরে রঙিন কাগজ দিয়ে তাকবীর দিয়ে আসতো এখান থেকে লাইন করে আর মেন রাস্তা পর্যন্ত এখান থেকে লাইন করে যেমন আলো দিয়েছো
এই রকম সরু সুতো নিয়ে রঙিন কাগজ দিয়ে সেই মাথা পর্যন্ত টেনে দেবে। বেশি খরচ না, সামান্য খরচ। আজাদ লস্করের নামে রাকিবুল লস্কর 3000 টাকা দেবে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। তার রুহে মাগফিরাতের জন্য 3000 টাকা দেবেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করে না। এই চাল কত বস্তা হলো? 10 বস্তা। আলু ক বস্তা হয়েছে? 2 বস্তা করে আলু তো 4 জন আর 8 বস্তা। তেল হয়েছে কটিন? 2 টিন। গোশত হয়েছে কত কেজি? 70 কেজি। আর এই প্যান্ডেল, জেনারেটর, মাইক আর স্টেজ এটা কজনা মিলে করে দেবে? 6 জনা। মাথায় থাকবে তো? আমি থাকবো না থাকবো না? আমার থাকতে হবে। যে কথা বলেছি আর এরা রাখবে? আজকে যে কথা বলেছি আর রাখবে? কথা বল না। আমি কোন একদিন শুনছি কোন একটা মৌলানা বলছে এরা গাঁজা খেতে পারে কিন্তু এমন একটা জলসা দিচ্ছে আল্লাহ হয়তো এরই ওসিলায় পার করে দেবে। কারবারটা দেখছো? দাওয়াত ধরার জন্য বলছে, কিন্তু আর আর তার দাওয়াত হলো নি। এই কথাটা বলেছিল দাওয়াত নেবো বলে, কিন্তু দাওয়াতটা হলো না। আর ও আল্লাহর তরফে মার খেয়ে গেছে। এই রেজেকের মালিকটা কে? এটা বিশ্বাস কর। রেজেকের মালিক হলো আল্লাহ, খাবেন আমার আল্লাহ, ইজ্জতের মালিক হলো আল্লাহ। আল্লাহর হয়ে কিছু বলো, নবীর হয়ে বলো, বাপমার হয়ে বলো, হাক্কানি পীরের হয়ে বলো, বরকত হবে, বালা মুসিবত দূর হবে। কথা বলেন আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাজ করেন, সুখ শান্তি দেন। আগামী বছর করো, তবে বেশি রাত করবে না, বেশি রাত করবে বলে না, কম সময় করবে। দেখবে মানুষ সুন্দর পরিবেশের মানুষ বেড়ে যাবে, বেড়ে যাবে। আমাদের এলাকায় কটা মসজিদ আছে? গেট পাড়ায় একটা। আমাদের এলাকাতে গেট পাড়ায় একটা। হ্যাঁ, আমাদের এখানটায় এই দাঁড়ানি হাটকলায় আছে একটা, আছে তো বাবা? চৌমাথায় আছে একটা। আবার ফের আমাদের বড় মসজিদ, আমাদের ওই পাড়ার মসজিদ আছে তো, যে আবার চড়পাড়ায় আছে আমাদের এইখানকার লোক, ওখানে একটা মসজিদ। আর ঢালি পাড়ায় আছে একটা মসজিদ, কি আরে হেদিয়া একটা মসজিদ, সব এটা আমাদের লোক। এই 8টা মসজিদে তোমরা দাওয়াত করে আসবে। 8টা মসজিদে দাওয়াত করবে, যে আপনাদের মসজিদে 20 জন করে মুসল্লি দাওয়াত থাকবে। তাহলে 20 জন হলে 8টা মসজিদে কষা হলো 160 জন লোক যদি এসে খায়, কমবে না বাড়বে? মজলিসটা সুন্দর দেখাবে। মুসল্লি দাওয়াত করে এলে নামাজি আসবে না বেনামাজি? যদি তোমরা মুসল্লি দাওয়াত করো, ওখানে গাঁজাখোর পাঠাবে নাকি? হ্যাঁ, বেনামাজি পাঠাবে? মসজিদে যখন তুমি দাওয়াত করছো, মুসল্লিদের দাওয়াত করছো, এই 160 জন মুসল্লি যখন বসবে, তখন একটা পরিবেশটা আলাদা হবে। কি ঠিক কিনা কথা বল না? পরিবেশটা তখন আলাদা হবে। আর এই মানুষগুলো আসবে মেন রাস্তা থেকে, ওখান থেকে রঙিন কাগজ 2 সাইডে সরু সুতো দিয়ে তোমরা করে লাইন করে নিয়ে যেমন আলো দিয়েছো, বুঝলে না, ওরা সুন্দর করে একটা গেট তৈরি করবে, একটা গেট তৈরি করবে, আর ওখান থেকে আলো হবে। আল্লাহর রাস্তা যখন হয়ে যাচ্ছে, আগামী বছর দেখতে আরো ভালো লাগবে না? কথা বলে না, আল্লাহ যখন রাস্তা যারা করিয়ে দিচ্ছেন, আল্লাহ যেন তাদের দিয়ে করিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই এলাকার সুস্থ অবস্থায় এদের চলাফেরার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলেন, যারা দেশ দশের জন্য কাজ করবে তাদের জন্য দোয়া করবো না? যারা দেশ দশের কাজ করছে, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করুক, তারা এই দেশের কাজ করার আল্লাহ তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলে না, কটা মসজিদ বললাম? 20 জন করে মুসল্লি দাওয়াত করবে। তাহলে মজলিসের পরিবেশটা সুন্দর হবে কিনা? কথা বলে না, দেখবে খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। 10 বস্তা চাল তুলে দিয়েছি, কম নাকি? খেতে দেবে, একটা টাইম করে খাইয়ে দেবে, একটা টাইম করে, সেই টাইমে শটে জলসা সারবে, বহু লোক থাকবে, তাতে লোক মনে করবে যেন হুজুর আসছে। কথা নিয়ে তো হুজুর। যাই হোক, আবার এই যাওয়ার পথে 20 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাজ করে,
সুখ শান্তি দেন। 100 মনে হচ্ছে 22 30 টাকা হয়েছে বলে মনে হচ্ছে। 60 আর পরে ফের 50 দিন আর ফের 20 দিন। কথা বলো একচিরা বাচ্চারা, যদি তোমরা 22 তারিখ থাকো এই বৈশাখ মাসে, আমার বাড়ি আমি দাওয়াত করে যাচ্ছি, জিকিরের মজলিস। এখান থেকে ছুটে চলে যাচ্ছে গদখালি, ছুটে চলে যাচ্ছে সেই জঙ্গলে, ক্যানিং ব্রিজে ছেলেদের আটকাতে পারি না, বাসন্তী ব্রিজে আটকাতে পারছি না। আগামী 22 তারিখে ফুরফুরা শরীফের হুজুর কেবলা আসবেন, দেখবে ওই দিনে আসামের কত লোক আছে, মেদিনীপুরের কত লোক, বহু দূর দরাজের লোক আসবে ইনশাল্লাহ। বৈশাখ মাসের কত তারিখ বললাম? 22 তারিখে যাবে তো? আমাকে ডাকছো, আমি আসছি, আমি তোমাদের বলে যাচ্ছি, তোমরা যাবে না? বেশি রাত হবে না তো, 9টা 9:30 পর্যন্ত, আসরের পর থেকে গিয়ে মগরিবের নামাজ জামাতের সঙ্গে পড়বে, বুঝলে না? মগরিবের নামাজ জামাতের সঙ্গে। আল্লাহ যেন কবুল করেন। কে কে যাবে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভালো কাজে যাও, ভালো কাজে যাও, আর খারাপ কাজটা বন্ধ করে দাও, বুঝলে বাবা? আল্লাহ আমাদের কবুল করে নেন। সবাই মিলে পড়েন, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবাজিরা যে যেখানে আছেন, একচি তাড়াতাড়ি এসো। নিয়ে আসছো নাকি পয়সা? যদি পয়সা নিয়ে এসো তাড়াতাড়ি এসো। সবাই মিলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়ুল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া হবে, দোয়া হবে। তবে এখানে একটু অন্য জিনিস চলাফেরা করে, এখানে একটা অন্য জিনিস চলাফেরা করে। ওই আমাদের আইফেলি লস্করের জামাই আছে, আমাদের এই সাজ্জেদের কে হয়? আছে না আইফেলি লস্করের জামাই? আছে তো? নেই? মরে গেছে। আর যে ছেলেটা সেই শোল মাছ ধরে বিপদে পড়েছিল, মনে আছে? শোল মাছ ধরে বিপদে পড়েছিল, আমার কাছে নিয়ে গেছিল। ও একটা তোমার এই ভাই নাকে গলায় মাদ্রি দিয়ে দিন কত ঘুরেছিল, কি নাম ও? হ্যাঁ, যাই হোক, আল্লাহ হেফাজত করুন। এখানে টিওয়াল ওই শ্যালো বসাতে সমস্যা হয়েছিল, হয়েছিল না? মনে আছে তো নাকি? এখানে একটু ব্যাপার আছে, কারণ আমার একটা অন্য লাইনের লোক তো, সেই জন্য সাবধানে চলাফেরা করো, আল্লাহ হেফাজত করো। যখন তোমরা এই মাথাতে ওই মাথা পর্যন্ত তাকবীর দিয়ে যাবে, আলেম ওলামা পীর মুর্শিদের জিজ্ঞাসা করবে, তাকবীরের ওসিলায় এসব জিনিসগুলো সরে যাবে। আল্লাহ খায়ের বরকত দেবে, আল্লাহ শান্তি দিয়ে দেবে। কথা বলেন, আমি চলে যাব। যদি কেউ মনে করেন যে আমার খুব গ্যাসের অবস্থা খারাপ, বাচ্চারা বিছানা পেশাব করে, হাওয়া বাতাসের দোষ, ব্রেন শক্তি কমজোর, আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আমার সঙ্গে সাক্ষাৎ করবে। এবং অন্য সময় তো যদি পারলে ও যা পড়ে আর ঠিক রাখতে পারে না, একটু মিশ্রি পড়িয়ে নেবে, একটু কালো জিরার মিশ্রি আমার কাছে নিয়ে যাবে। আল্লাহর ইচ্ছা দেখবে, আল্লাহর ইচ্ছা হলে ব্রেন শক্তিটা খুলবে, ভালো জায়গা তৈরি হবে। আল্লাহ যেন সবাইকে ভালো করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, বড় গরিব এলাকায় আল্লাহ, আলেম ওলামাকে নিয়ে, হাজী সাহেবকে নিয়ে, হাফেজ সাহেবকে নিয়ে, ইমাম সাহেবকে নিয়ে, আল্লাহ নামাজি পরেজগারকে নিয়ে, আল্লাহ আমাদের ঘরের ছেলেদের, মেয়েদের, মায়েদের, বোনেদের, কচি কাঁচা বাচ্চা বাচ্চিদের নিয়ে আপনার শাহী দরবারে দুটো হাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে আপনি কবুল করে নেন। যা সব ইনায়েত করেন সবটুকু নিয়ে মদিনাতুল মুনাওয়ারা আমাদের নবীজি শুয়ে আরাম করছেন, তানা রূপাকে সবখানা পৌঁছা দিন। জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, হুজুদ রূপাকে সবখানা পৌঁছা দিন। আল্লাহ আজমির শরীফের বুকে খাজা বাবা, ইয়া আল্লাহ, খাস করে ফুরফুরা জমিনে দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা,
এনাদের রূপ আকে সবখানা পৌঁছায়। ফুলবাড়ি মৌলানা ইয়াদ আলী রহমাতুল্লাহ হুজুর রূপ আকে সবখানা পৌঁছায়। আয় আল্লাহ, ফুলবাড়িতে মৌলবী আবু জাফর সাহেব আমার শ্বশুর আব্বা, আল্লাহ তার রূপ আকে সবখানা পৌঁছে দেন। আল্লাহ মৌলানা ইয়াদ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দুই সাহেবজাদা, তাদের রূপাকে সবখানা পৌঁছা দেন। আল্লাহ আমাদের গ্রামের প্রান্ত তো প্রান্ত পর্যন্ত যত কবরস্থান, তামাম কবরে মাইয়েদের রূপাকে সবখানা পৌঁছা দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, এদের মধ্যে যারা মারা গেছেন তাদের রূপাকে সবখানা পৌঁছা দেন। হে আল্লাহ, বড় আশা করে দুটো হাত তুলেছি। আল্লাহ, এই মাহফিল এই বাচ্চারা জানে না, বোঝে না। আল্লাহ, ঈদ মিলন উৎসব কায়েম করেছে গো আল্লাহ, এটুকু তুমি কবুল করে নাও। চলাফেরা ওঠা বসার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি করে নিজ গুণে ক্ষমা করে দিও। গাফফার নামের উসিলা করে মাফ করে দিও। আল্লাহ এদের রিজিকে বরকত দিও, কামাইতে বরকত দিও। আল্লাহ, অনেক ছেলেরা বিদেশে যায়, আমাদের গ্রামের ছেলেরা বিভিন্ন কাজে লিপ্ত। আল্লাহ এদের জানকে হেফাজত করো, মালকে তুমি হেফাজত করো। আল্লাহ, ব্যাধি বিমার থেকে তুমি শেফা দান করো। আল্লাহ, আমাদের এই বাচ্চাদের হাসি মুখে যেমন ঘর থেকে বাইর হয়, আবার যেন হাসি মুখে ঘরে ফিরে আসতে পারে। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই বাচ্চাদের, আল্লাহ এই মাহফিল, ই আল্লাহ দানা খয়রাত দানায় 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 প্রত্যেকের ঘরেতে তুমি বরকত দান করো। আল্লাহ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে, চাষাবাদে সর্বত্র তুমি বরকত দান করো। আল্লাহ, ইমানের সঙ্গে আপনি আমাদের মহৎ দান করবেন। আল্লাহ, কিয়ামতের দিন আমার নবী পাকের শাফাত সুপারিশ নসিব করে। আল্লাহ, বড় আশা করে দুটো হাত তুলেছি, আমরা বাপ হারা, মা হারা। আল্লাহ, আমরা দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন কেউ না কেউ নীরব নগরে শুয়ে আছে। আল্লাহ, তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিও, বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে। আল্লাহ পাকে বাচ্চারা বড় আশা করে দুটা হাত তুলেছে গো আল্লাহ। শত শত ব্যক্তিদের দুটি হাত, ভাইদের, বাবাজিদের, মায়েদের, বোনেদের, কচি কাঁচা বাচ্চা বাচ্চিদের দুটি দুটি হাত আপনার দরবার শরীফে আপনি কবুল করে রান। আল্লাহ, আসমানি জমিনি বালা সেহে জাদু জান্নাত দুশমন থেকে আপনি হেফাজত করবেন। আল্লাহ, আগামী বছরে মাহফিলের জন্য যে যা কিছু নিয়ত করেছেন, আল্লাহ পাক আপনি দেওয়ার তৌফিক দান করবেন ইয়া রাব্বুল আলামিন। ভরসা করে দুটো হাত তুলেছি আল্লাহ, ঈমানের সঙ্গে আপনি আমাদের মত নসিব করবেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রা খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রাইজ বিতরণ অবশ্যই এখনই হবে। বাচ্চারা, কচি গাছারা, তোমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সব এখানে আসো। তোমাদের প্রত্যেকেরই